কথায় বলে দিনের শুরুটা দেখলেই বোঝা যায় বাকিটা দিন কেমন যাবে। গত বুধবার অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর উপচে পড়েছিল ভিড়। শনিবার বেলা 3:30 নাগাদ ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা মুখপাত্র রাধারমণ দাস দীঘার মন্দির থেকেই দাবি করেছিলেন এই 3.5 দিনে 10 লক্ষের বেশি পুণ্যার্থী গিয়েছেন মন্দিরে। সমুদ্র ছাপিয়ে দীঘার এখন মূল আকর্ষণ জগন্নাথ ধাম। রবিবারও ছুটির আমেজে পর্যটক থেকে স্থানীয়রা জগন্নাথ দর্শনে এসেছেন সমুদ্র সৈকতে। লম্বা লাইন পড়ে যায় প্রবেশ পথে। পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে গোটা এলাকায়। রাধারমণ দাস বলেছেন, অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে এসেছিলেন 2 লক্ষের বেশি মানুষ। বৃহস্পতিবার পুণ্যার্থীর সংখ্যা ছিল 5 লক্ষের বেশি। অর্থাৎ প্রথম দুদিনেই পুণ্যার্থীর সংখ্যা 7 লক্ষ ছাপিয়ে গিয়েছিল। এমনিতেই সপ্তাহের শেষে দীঘায় পর্যটকের ভিড় অন্য সময়ের তুলনায় খানিক বেশিই থাকে। ফলে শনি রবিবারের ভিড় যে চোখে পড়ার মতো ছিল তা বলাই বাহুল্য। প্রত্যহ সকাল 6টার সময় খুলে যাচ্ছে মন্দিরের মূল ফটক। দুপুর 1টা পর্যন্ত পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারছেন। তারপর 2 ঘন্টা বন্ধ থাকছে মন্দির। ফের খুলছে বেলা 3টের সময়, খোলা থাকছে রাত 9টা পর্যন্ত। পুরীর মন্দিরের আদলে দীঘার মন্দির তৈরি হলেও পুজো দেওয়ার ক্ষেত্রে বাংলার বিভিন্ন মন্দিরের মডেলেই অনুসৃত হচ্ছে। রাধারমণ দাস জানিয়েছেন, পুণ্যার্থীরা ডালা নিয়ে মন্দিরে প্রবেশ করছেন। পূজারী পুজো করে সেই ডালা পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছেন। প্রতিদিন মধ্যাহ্নে জগন্নাথের উদ্দেশ্যে 56 ভোগ অর্পণ করা হচ্ছে। সেই ভোগ বিতরণ করা হচ্ছে পুণ্যার্থীদের মধ্যেও। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ এবং 7 নম্বর গেট দিয়ে বেরোনোর ব্যবস্থা করা হয়েছে মন্দিরে। রবিবার দিনভর ভিড়ের চাপ সামলাতে কার্যত হিমশিম পুলিশ প্রশাসনও। কেউ এসেছেন সুদূর বর্ধমান থেকে, কেউ নদিয়া বা কেউ কলকাতা থেকে। রবিবার সকাল থেকে নজরদারিতে মন্দির চত্বরে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।